রাত্রিরে রুটি করে গ্যাস মুছেছিলাম, কিন্তু গ্যাস মোছার পরে ছোলার ডাল ছিল, কালকে করেছিলাম, সেই ছোলার ডালটা রুটি দিয়ে খাবো বলে গরম করেছি। তারপরে আর গ্যাস মোছা হয়নি। এখন দেখছি আধি রাত্রিরে উঠে দেখেছি যে মা গ্যাসের উপরে ছোলার ডাল পড়ে আছে কেন, এখানটা পড়েছিল, এখানে পড়েছিল। তারপর বলছি মা গ্যাস মুছেছি, গ্যাস মোছার পরে যে ছোলার ডালটা করবো সেটা আর করা হয়নি। এখন আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। আমার সকালবেলা উঠে গা ধোয়া দিয়েছি, স্নান করিনি, গাটা ধুয়ে দিলাম, ধুয়ে নিলাম। আচ্ছা, জায়গাগুলো একটুখানি সকালবেলা উঠে একটু মুছে না নিলে না ঠিক। সকাল থেকেই বৃষ্টি, দেখতে পাচ্ছ, সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। গুড মর্নিং। আজকে কুইকের কলেজ। মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানে বাটা মাছ আছে 4 পিস আর 3 পিস পোনা মাছ, আর এখানে চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে। কালকেকার দুখানা রুটি আছে, দাদাভাই হয়ে যাবে। এখানে মাছ ভাজা হচ্ছে, দিকে একটা কাতলা মাছ দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো, আর চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে ওটা দিয়ে। আর এই যে চিকেন রোল কমপ্লিট, কাগজে মুড়ে টিফিন বক্সে ভরে দিই। রোল প্যাকিং হয়ে গেছে, টিফিন বক্সে ভরে গেছে। আর এখানে জলের বোতলে ওআরএস বলছি, রিককে ওআরএস না গ্লুকন্ডি ভরে দিয়েছি, গ্লুকন্ডি ভরে দিয়েছি, খাবে কলেজে। হ্যাঁ, এখানে মাছ ভাজা হচ্ছে, এই কটা হলেই হয়ে যাবে। আর এখানে চিচিঙ্গে ভাজাটা রেখে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। রুটি করবো না আজকে, আমি 4 বিস্কুট খেয়ে নেবো। আর এই যে মানে টিফিনে 4 বিস্কুট আমি খাবো, আর করবো নিজের জন্য। এটা বাবার জন্য রাখলাম, বাবাকে ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে চিচিঙ্গে ভাজা দিয়ে দেবো। আর এটা রিককে খাইয়ে দেবো। এখন ঘি আর দিলাম না, চিচিঙ্গে ভাজা দিয়ে মেখে ভাত দিয়ে খাইয়ে দিই রিককে। ঠাকুরঘরের কাজ কমপ্লিট, ঠাকুরঘরে যা করে আমি তো পুজো দিতে পারবো না। আর এখন আপেন করে নিই, তারপর খাইয়ে দেবো। এই যে ভাত খাইয়ে দিলাম, ব্যাগ গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে দিয়ে দিয়েছি আমি। জলের বোতল, টিফিন বক্স। ওটা তোর ছাতা না, তোর ছাতাটা পরে বাবা ওই বাড়ি গেছিলো। তোর ছাতাটা মানে বাইরে রয়েছে, দেখি এটা বাড়ির ছাতা। এই যে তোর ছাতা পরে বাবা ওই বাড়ি গেছে পুজো দিতে। আর আজকে ঘর মোছা হয়নি কিছু, ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে, কিন্তু ঘর মোছাটা হয়নি। রান্নাটা করে আজকে ঘর মুছবো। আর সকালবেলা টিফিন করবো না, টিফিনে চা বিস্কুট খেয়ে নেবো। ওর রুটি আছে, আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো। ভালো লাগে না, নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, চা বিস্কুট খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তুই 8টার দিকে বেড়া ভাই, আমার কত যাচ্ছে টাইম লাগবে। ও ঠিক আছে, 8টা 10 বেড়াচ্ছে। কি 8টা 10-এ বেরাবি? রিকের হয়ে গেছে, রিকের বন্ধুর হয়নি, একসাথে বেরাবে, তাই একটু ডেটে বেরাবে। 8টা 10-এ বেরাবে। 8টা 10 কিন্তু 8টা 4 না, 6 মিনিট স্লো আছে। আয়, এদিকে জুতোটা একটু মুছে দিলাম, জুতোটা পরে একটু মুছে দিলাম। বেরিয়েছে, হয়ে গেছে। ও বাবা রে, লেট হবে না, সব পজিটিভ। জল খেয়ে জল ভরবি, ছাতাটা নে। উফ বাবা, বাবা মনে নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে। ছাতাটা মাথায় দিয়ে দে, রেনকোটটা নিতে পারতি বাবার, সে পুরনো রেনকোট ছিল। বাই বাই। রিকের আগের বছর অনেক দেরি হতো, হ্যাঁ, আর এই বছর মানে এই বছর তো ফার্স্ট আজকের দিন, এবছর বন্ধু দেরি করছে। তোমাদের দাদাভাই একটু মানে ছেলে হয়ে গেছে যখন বেরাচ্ছে, তো তার মধ্যে বৃষ্টি,
মানে বৃষ্টি নামা তো কোনো ব্যাপার হবে না, বৃষ্টি সকাল থেকে এত লেগেছে, ভাবছে যে ঠিক টাইমে আবার 9:30টার মধ্যে কলেজে ঢুকতে হবে, সেই কারণেই ভাবানোর ব্যাপার যে গাড়ি ঘোড়া ঠিকঠাক পাবে নাকি। ও এখান থেকে বাসে গেলে তো 9:30টার পরেই হয়ে যাবে, এখান থেকে বাবা তাড়াতাড়ি করে অটোতে তুলে দেয়, অটোতে করে চিনাপাড় যায়, চিনাপাড় থেকে তারপর আবার ওখান থেকে বাসে করে তারপর আবার এক জায়গায় নামে, ওখান থেকে আবার টোটো করে পুরো কলেজের সামনে, মানে এতটা 3টে গাড়ি যায়নি, বুঝেছো। আর বাসে করে গেলে কি, বাসে করে গেলে তোমার এখান থেকে হয়তো বারাসাতের বাস পেয়ে যেতে, হ্যাঁ এখান থেকে বারাসাতের বাসে একেবারে চিনাপাড়কে না, বারাসাতের বাস না আলাদা, এবং বাসে করে গেলেও চিনাপাড়কেই নামবে, চিনাপাড়কে নেমে আবার বাস, বুঝেছো। অটো করে গেলে একটু তাড়াতাড়ি যায়, বাসে করে গেলে বাস তো যেতেই চায় না। সেদিনকে একটা কোথায় যাচ্ছিলাম, বাস এত দেরি, টিকিট করে যাচ্ছে, মনে হচ্ছে গরুর গাড়ি ওর থেকে ভালো যায়, এত টিকি করে যাচ্ছে, মনে হচ্ছে গরুর গাড়ি ওর থেকে ভালো যাচ্ছে। আমি বলছি আমরা চালিয়ে নেবো, বাসের সব মানে যাত্রীরা বলছে যে আমরা কি চালিয়ে নেবো, এইসব হচ্ছে। মানে ওই জন্য তোমাদের দাদাভাই ভাবে আর বর্ষাকালে আজকে অটোতে তোলার চেষ্টা করবে। আর একটা চেনাশোনা লোক আছে যার সাথে গেলে মানে সে 8টার মধ্যেই হয়ে যায়, বেরালো তো সেই 8:10 বেজে গেছে, হয়ে গেছে, দেরি হয়ে গেল, বলুন দেরি হয়ে গেছে, ঘুমতে মানে দেরি হয়ে গেছে গাড়ির সাথে। আর কি আমি তোমাদের সাথে বক করতে করতে আমার পটল কেটে নিলাম, মাছের ঝোল, একটু পটল আর আলু দিয়ে মাছের ঝোল করব। মাছের ঝোলে আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব আমার বাড়িতে ভাজা গুঁড়ো করা, আর হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা সব দিয়েছি, টমেটো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি আলু তরকারিটা করি। জল দিয়ে দেবো, বেশি ঝোল দেবো না। মাছগুলো দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, হালকা করে দিয়ে দিই। আমি ততক্ষণে কটা বাসন মাজছিলাম, এগুলো মাজা হয়ে গেছে, খেয়ে গেছিলো, একটা বাসন দিয়ে রাখি, এবারে থালাটা মেজে নিই। আজকে সকালবেলায় আমার এইসব কাজগুলো হয়ে যায়, ব্যালকনি মোছা, রান্নাঘরে পুরো রান্নাঘরটা মোছা, আজ এদিকের প্রথম কলেজ না, অনেকদিন পর, সেই জন্য একটু উল্টো পাল্টা হয়ে গেল টাইমটা, আমার অনেকদিন পর থেকে স্টার্ট হচ্ছে না, স্কুল লাইফ এক ছিল, কলেজ লাইফ একরকম। সব ব্যালকনিগুলো মুছে নিই, মুছে না ব্যালকনিগুলো সকালবেলায় মোছা হয়ে যায়, এখন মুছতে হয় না আমার, বুঝতে পারছো। কোনা কাঞ্চি সব মুছে চলে এসেছি, এইবারে লাঠি দিয়ে মোছার বেলা। রান্নাঘর কিন্তু মুছে নিচে দেখতে পাচ্ছ, আবার মুছবো, মতো করে দিচ্ছি। বাইরেটা মোছা হয়নি, বাইরেটা মুছতে হবে, তার আগে জলটা দেখি কত দূর চলে, তারপর গ্যাস পরিষ্কার করবো, পোস্তটা দেখতে হবে যদি করে দিতে পারি তোমাদের দাদাভাই আসার আগে। বাবাকে একটু পোস্ত দেওয়ার ইচ্ছা আছে, যদি কতদূর কী হয়। ঝোল মনে হচ্ছে হয়ে গেছে, আলু তো সেদ্ধই ছিল, মানে খাবার, হ্যাঁ আলু হয়ে গেছে, পটল হয়ে গেছে। এখানে মাছের
মাছের ঝাল ছিল কালকে, তোমার দাদাভাইয়ের জন্য একটু গরম করে রাখছি। আর আজকে মাছের ঝোলটা সাইডে ধরালাম, মাছের ঝোলটা এরকমই রাখলাম, একটু শুকনো শুকনো রাখলাম, কেন মাছের ঝাল আছে তো। আর একটু ওই বেলা খাবে, এই বেলা তো আর খাবে না, এবেলা চা খেয়ে গেছে, দুপুরবেলা দিয়ে দিয়েছি রোল। আর এটা তোমার একটু বাবা খাবে, একটু বাবাকে পাঠিয়ে দেবো তোমার দাদাভাই, আর রাত্রিরে একটু দিকটা তোমার দাদাভাই, ব্যাস। আর ঝালটা তো দুপুরবেলায় খেয়ে নেবে। এখন গ্যাসটা মুছে কড়াটা মেজে তারপর অন্য কড়াতে পোস্তটা করে নিই ঝটপট। গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এই যে আলুটা তখন কেটে রাখলাম, এটাকে একটু গরম, আলু সচরাচর ডাইরেক্ট করি না। আর এই কড়াটা মাজবো তার আগে পোস্তটা করে নিই। পোস্তর কড়াটা যেটা বেরোবে একসাথে, চা বাসন বেরোবে একসাথে মাজবো। কড়াটা বাসন তো মাজা হয়ে গেছে, দেখাতে পাচ্ছি। করে নিচ্ছি, ঝিঙে আর ডাঁটা দিয়ে করব আলু। আর এই কাঁচা লঙ্কাগুলো পোস্তর সাথে বাটবো, একটু ঝাল ঝাল ভাল লাগে খেতে। এতগুলো দেবো না, 1 2 3 4 5টা দেবো, এটা তুলে রাখি, পাঁচটা দেবো। এই যে পোস্ত নিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা, বোটাটা ছিঁড়ে দিলাম, আর একটু দেবো দাঁড়া, এটাকে জল দিয়ে বেটে নিই। সাদা তেল দিয়ে দিয়েছি পোস্ত করার জন্য, সর্ষের তেলটা মাস্ট, কিন্তু যেহেতু শ্রাবণ মাস করছি সেই কারণে সাদা তেল, বুঝেছো। সাদা তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটা ধুয়ে নিয়েছি। এখন তেলটা আর একটু ফুটুক, বুঝেছো, তারপর দেবো। একটু গ্যাসটা জোরে দিই, তেলটা ফুটে গেছে, আর এখানে হালকাকে জল ঝারিয়ে রেখেছি। আর এখানে আমার পোস্তটাও বাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি। ভেজে নিই, ভাজা ভাজা হচ্ছে। ঢাকা চাপা দিয়েছি, কড়াটা কোথায় গেল ভাই? सांसों की माला पे सिंदूर में शिव का नाम, सांसों की माला पे सिंदूर में शिव का नाम। ভাত আছে, ঝিঙে ভাজাটা দিলাম। ভাত এতটা খাবে না, দেখুন একটু তেলের মধ্যে মাছের ঝোলটা দিলাম, দেখাতে পাচ্ছি 2 পিস মাছ দিয়েছি। আর এই যে আমার পোস্ত রেডি হয়ে গেছে। এটা একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে দেবো। আমি সকাল থেকে এখনও একটু জল খেয়েছি, আর কি জল আর বাদামটা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তোমার দাদাভাই এখনও টিফিন খেতে আসেনি, হয়েছে বাজে 10টা 10টা 10 হতে চললো। এবারে আমি চা খাবো ভেবেছিলাম, চা খাবো না, ভাবছি এই আম আছে, একটা আম দিয়ে খই আম খাবো। গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণই ব্লগটা শুরু করে দিয়েছি, তাহলে ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছে, একটু কাদা কাদা না ভালোবাসে, দাদার আবার একটু কাদা কাদা তরকারি খায়।
ডাঁটা খেতে খুব ভালোবাসি। ঝিঙে ডাঁটা বেছে বেছে অল্পই দিলাম, খাবে না দেখে। এই তরকারিটা এখানে রাখলাম, গরম তো একটুখানি খোলা থাকুক, একটুখানি খোলা মতো থাকুক, বুঝেছো? বাবার তরকারিটা একটুখানি ঠান্ডা হতে দিলাম। এইগুলো অনেকক্ষণ ভাত আর মাছের ঝোলটা তাও হয়েছে, মাছের ঝোলটাও পুড়ে রেখেছি। এই কড়াটা মেজে নিলে হবে। ভেবেছিলাম খই খাবো, কিন্তু না, দেখছি মুড়িগুলো ভেজে খাই, কিন্তু আচ্ছা এই শুকনো মুড়িগুলোই মানে এই মুঠোগুলোই না শুটো হয়ে গেছে। আমাদের দাদাবাড়িতে গেছিলো, সেই ওখান থেকে খাইনি কটা মুড়ি, সেই মুড়ি নিয়ে এসেছিলো, সেই মুড়িগুলোই রেখে দিয়েছিলাম আলাদাভাবে, তাই মুড়িগুলোই খাই। একটা আম চটকে নিই, খেয়ে নিই। এখানে মুড়িটা আমি আম দিয়ে মেখে নিয়েছি, এটা খাবো। আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য কেটে রাখলাম, ও আসলে ওকে দেবো। এখানটায় রাখি, এখন এটা ঢাকা চাপা দিয়ে রাখি। খাবারটা প্লাস্টিকের মতো গুছিয়ে দিলাম, গরমোচা হয়নি আমার এখানে, এটা রাখি। দোকানের সামনেটা একটু চলে আসো না। এতটা বেলা হয়ে গেল আর আমি এতক্ষণ তোদের দাদাভাই খেয়ে কখন গেছে, তার আগে বসেছি সকাল মধ্যে রান্নাবান্না করে। আর মানে কোনাকানিগুলো তো আমি মুছিয়ে নিই, সকালবেলা আমার কাজ হয়ে যায়, সেই কাজগুলো করলাম রান্না করার পর। কোনাকানি, ব্যালকনি, রান্নাঘরের সামনে মানে এই এত অব্দি মুছে নিই, রান্নাঘর থেকে পুরো এত অব্দি। কিন্তু এইবার লাঠি চালাবো, পুরো ঘর তো মুছতে পারবো না, তো মনে প্রবলেম আছে, সেই কারণে এখন ঘরদোর মুছে স্নানটা করবো। ভোরবেলায় গাটা ধুয়েছিলাম, মাথায় জল দিইনি, গা ধুয়ে রান্নাঘরে ঢোকার আগে না একটুখানি গাটা ধুয়ে নিই। শীতকালেও হালকা করে এক মুখ জল ঢেলে দিই, যদি স্নান করতে পারি সময় থাকে, আর না হলে ওই এক মুখ গায়ে জল ঢেলে দিই। আর যদি সকালবেলা স্নান করে নিই তো ভালোই হয়, একেবারে স্নান টান করে নিই কোনো ব্যাপার হয় না। কিন্তু এতক্ষণ ধরে ফোন ঘাঁটছিলাম বসে বসে, আর মুখ চোখের অবস্থা দেখো। এখন গিয়ে ঘরদোর মুছে ভালো করে স্নান টান করে আসি, আবার তোমাদের দাদাভাই একটার মধ্যে চলে আসবে। কালকে অবশ্য অনেকটা বেলা গেছে, 2টোর পরে এসছে। আজকে ওর তো কথা মতো মানে কাজ যেরকম না থাকলে চলে আসবে। ঝটপট করে কাজগুলো করে নিই। দাদাভাইকে টেবিলে বেড়ে দিলাম খাবারটা, আর ফ্রিজ থেকে জল পড়ে গড়াচ্ছে। খাবারটা দিয়ে দিয়েছি, এখানে বসে খা, আর আমি ওদিকে নিয়ে যাব। আমি তো নিরামিষে খাবার খাবো, বুঝতে পারছি। আমার খাবারটা নিয়ে ওই দিকটা বসে খাবো। ভাত, পোস্ত নেব, আর এখানে কালকে দুটো বড়া আছে, ডাল আছে, ছোলার ডাল আছে, সব দিয়ে হয়ে যাবে আমার। কোনটা কালকেকার? হ্যাঁ, মাছের ঝালটা তো কালকেকার না, ওটা তো আজকেকার করলাম, ঝোলটা আজকে করলাম না। হ্যাঁ, মাছের ঝালটা কালকেকার, কালকে ছিল তো। গরম করিসনি? গরম করলাম তো, সকালবেলায় একদম গরম করে নিয়েছিলাম। ভাত থাকবে, ভাতটা বাইরে রাখলে হয়ে যাবে, ফ্রিজে ঢুকিয়ে দেবো।
ভাতে জল ঢাললে ছেলেরা খেতে পারবে ভাতে খেতে পারবে তাহলে। একেবারে ডালটাও নিয়ে নিই, একেবারে বসে পড়বো, সব নিয়ে নিচ্ছে একেবারে। আর এখান থেকে একটু পোস্ত নেব, হাতাটা নিয়ে আসি। নিয়ে নিচ্ছি পোস্ত, ওনাকেও একটু দিলাম। আমি এখন এই টেবিলে বসবো না, আমি এই দিকটায় এই ঘরটায় বসি বাইরে এখানটায় বসি। দেখো এবারে ফ্যান চালানি, এখনও সেই মুছে গেছি, জল বৃষ্টি। থেকেই বৃষ্টি হচ্ছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দুপুর থেকেই আজকে বৃষ্টি ওয়েদার পড়েই যাচ্ছে। আর এই যে এখন হচ্ছে এখন মুড়ি ভাজলো, আমি আজকে ভাজিনি, নিজেই ভাজলো। ওই ছোটো ছোটো মুড়িগুলো ছিল, ওর মধ্যে চানাচুর দিয়ে ভাজলো, মানে ভেজে চানাচুর দিল। আর আমি নিয়েছি, ও খাচ্ছে। আর এটার জন্য একটু রেখে দিলাম। বিছানায় বসে খাওয়া উচিত নয়, তাও খাওয়া হচ্ছে, সবই জেনে জ্ঞান পাপি। 5:30 বাজে, আমার মনে হচ্ছে অন্ধকার টাইপের, নাহলে বৃষ্টি হতো। এখন একদম আস্তে আস্তে পড়ছে, কিন্তু পড়ছে। এখন চা করছি, আদা দিয়ে চা হচ্ছে। ওর মধ্যে একটুখানি চা পাতা দিয়ে তোমাদের সাথে ক্যামেরাটা অন করতে গেলাম। দিয়ে দিই, লিকার চা করে রাখলাম, রেখে দেবো এই যে ফ্ল্যাক্সে রিকের জন্য একটু মুড়ি ভাজা রেখে দিয়েছি, অল্প চা বিস্কুট মুড়ি ভাজা। আমি একটু কেন ছেলের জন্য রাখবো, একটু রেখে দিলাম। এবং চাটা করে আমি আর দাদাভাই খাই, রিকের জন্য একটু তুলে রাখবো। এই কলেজ থেকে এসে একটুখানি চা বিস্কুট খাবে, ও ভালোবাসে চা বিস্কুট খেতে। করে নিই। পুরোটাই ঢেলে দিই নাকি? বিছানায় খাওয়া আমি একদম পছন্দ করি না, আর এদের শুধু বিছানা আমার একদম ভালো লাগে না। ভিজে গেছে, বাইরে জোরে বৃষ্টি, হেবি জোরে বৃষ্টি হচ্ছে তো। তানিশা তুই একসাথে এলি? তানিশা আগে বেরিয়ে এসছে, দেখেছিস? যাওয়ার সময় তুই ওর জন্য দাঁড়াস। ও মানে ফোন করেনি? আর যাওয়ার সময় ও কোথায় দাঁড়িয়ে ছিল? ওকে চা দি, চা বিস্কুট খাবি তো? দিচ্ছি। এখানে রুটি কমপ্লিট হলো করা। আর এখানে মাছের ঝোলটা চাল দিচ্ছি, 3 পিস মাছ আছে, আর ভাত আছে, পান্তা ভাতের জল দিয়ে রেখে দিয়েছি। এই যে ভাতে জল দিয়ে রেখে দিয়েছি। আর পোস্তটা আছে, পোস্তটা বার করব, করে খাবো। পোস্তটা অনেকটা আছে, সব কিছু দিয়ে মিলেমিশে রাত্রিরে ডিনারটা আমাদের হয়ে যাবে। আমি ভাতটা খাবো, আর রিক রায় রিককে একটু দেবো। রিক যদি চায় তো সকাল থেকে ভাত খাই না, ভাত করতে ইচ্ছা করে না, রুটি করি। কালকে আবার হাতটা ধুলাম, হাতটা একটু হয়ে গেছিলো। কালকে রিককে টিফিনে বলছি, খেয়ে তো ভাত যাবে, সেই জন্য আর রুটি করলাম। আর ভাত রুটি একসাথে করতে ইচ্ছা করছে না, শরীর ভালো লাগছে না। আর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। বাই।